হ্যালো ভিউয়ার্স, নমস্কার সবাইকে। ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত ফ্লেভারে কমপ্লিটলি নিরামিষ পনিরের একটা দারুণ মজার রেসিপি। এইটা তরকারিটা পনিরের খেতে অসাধারণ হয়। এর জন্যে আমি কিছু পনিরের কিউব নিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 250 গ্রাম পনির নিয়েছি। এখানে 3-4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আর একটা আলু মিডিয়াম সাইজের ছোট করে ডাইস করে কাট করেছি। এবারে এখানে দেখতে পাচ্ছেন 2 চামচ টক দইয়ের মধ্যে আমি এখানে 4 মগজ, একটু কিশমিশ আর 3-4টে কাজু বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি। এরপরে কড়াই গরম করতে বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তেল। তেলটা গরম হতে তাতে সামান্য একটুখানি নুন একটু স্প্রিঙ্কেল করে দেবো। নুনটা স্প্রিঙ্কেল করে ভালো করে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, পনিরের এই রেসিপিটা অসাধারণ হয়। আপনারা এটাকে অবশ্যই রুটি, পরোটা বা লুচির সঙ্গে সার্ভ করবেন। নান, রুটি, পরোটার সঙ্গে খেতে এটা দারুণ লাগে। চাইলে জিরা রাইসের সঙ্গেও খেতে পারেন, বাট রুটি পরোটার সঙ্গে হেভি জমে যাবে। তেল ভালো করে গরম হয়ে গেছে, তার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের আলুকে আমি ডাইস করে কাট করেছি। আলুগুলোকে 2-3 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো আমার এখানে ভালো মতন ভাজা হয়ে গেছে। এরপরে তুলে এটাকে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেও ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দেবো। আলুটা রেখে দেওয়ার পরে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে। দিয়ে দিলাম এখানে একটুখানি দারচিনি আর 5-6টা গোলমরিচ। এরপরে দিয়ে দিচ্ছি পিঞ্চ অফ একটুখানি হিং। নিরামিষ রান্নায় একটু হিং ব্যবহার করলে দেখবেন ফ্লেভারটা একটা অন্যরকমই আসে, দারুণ টেস্টি হয় খেতে। বা হিংয়ের পরিমাণটা খুবই সামান্য। 3-4টে এলাচকেও আমি থেতো করে দিয়ে দিচ্ছি। আর হাফ ইঞ্চি যে আদাটা ছিল সেটাও হামান দিতে থেতো করে দিচ্ছি। আমি কিন্তু বাটি নিয়ে এটাকে জাস্ট থেতো করে দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে ড্রাই স্পাইসেস আর আদাটাকে 2-3 মিনিটের মতন একটু কষিয়ে নেবো তেলের মধ্যে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন জিরেটা। আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, এই সময়তেই দিয়ে দিচ্ছি। জাস্ট 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে কাঁচা ভাবটা চলে যায় জিরে ভাজা হয়ে যেতে সঙ্গে সঙ্গে আমি এখানে 1 চামচ কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিলাম। খুব সুন্দর কালার আসবে, তাই অবশ্যই প্রথমেই ব্যবহার করবেন। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে দিতে হবে বা একদম মিডিয়াম করে দিতে হবে, যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায়। দিয়ে তার সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি এরপরে একটা পেস্ট। আমি এখানে মিক্সচারটা বানিয়েছি দই, কাজু বাদাম, কিশমিশটা ফ্লেভারের জন্য, টেস্টের জন্য। যেহেতু নিরামিষ রান্নায় একটু মিষ্টি দরকার, আমি সেটাকে কিশমিশ দিয়ে টেস্টটা ভালো আসবে সেই জন্যই দিয়েছি। আর দিয়েছি 4 মগজ। সব কিছু পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে দিয়ে দিচ্ছি ড্রাই স্পাইসেস। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন নুনটা নিজেদের পরিমাণ মতন বুঝে দিয়ে দেবেন। আমি কিন্তু পনির এখানে ভাজিনি বন্ধুরা। পনিরটা ভাজলে কিন্তু অনেক সময় একটু রাবারের মতন হয়ে যায়, শক্ত হয়ে যায়। আমি কিন্তু কাঁচা পনির দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে একটু হালকা তেলের মধ্যে টস করে নিতে পারেন। ভালো করে আমাদের গ্রেভিটাকে কষিয়ে নিতে হবে মশলাটা, যাতে দইয়ের কাঁচা গন্ধটা চলে যায়। আর যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, নিচে যাতে ধরে না যায়, তাই কন্টিনিউসলি নেড়ে চেড়ে রেখে আমি 4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে আলুটা দিয়ে দিলাম। যেহেতু দই দেওয়া আছে, আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আলুটা এই সময়তেই দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে কিন্তু আরও 4 মিনিটের মতন আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাচ্ছি। মশলা এবং আলু ভালো করে কুক হয়ে যাবে। কুক হওয়ার জন্যে দেখবেন এরকম খুব সুন্দর একটা কিন্তু তেলটা রিলিজ করে আসবে। এরপরে আমি এখানে ড্রাই স্পাইসেসের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে ধনে পাউডার। এখানে কিন্তু ধনেরই পাউডারটা ব্যবহার করতে হবে। জিরে দিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, জিরে এটাতে ব্যবহার হয় না। এটা ধনে পাউডার দিয়ে করলে খুব ভালো ফ্লেভার আসবে। 1 চামচ ভর্তি করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি 2 মিনিটের জন্য। দেখুন খুব সুন্দর কিন্তু রোগান বা কালারটা বা তেলটা, অয়েলটা রিলিজ হয়েছে। কি সুন্দর গ্রেভি কালারটা এসছে, কোনো কিন্তু এক্সট্রা ফুড কালার ব্যবহার করা হয়নি। এরপরে হাতে ক্রাশ করে সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। কাসুরি মেথিটা দিয়ে দেখুন খুব সুন্দর কিন্তু অয়েল রিলিজ হয়ে গেছে, সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। যেহেতু পনিরটা দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না, সেই জন্যেই কিন্তু আমি আলুটা প্রথমে দিয়ে দিয়েছিলাম। আলুটা মোটামুটি হাফ কুক হয়ে গেছে মশলা কষানোর সঙ্গে সঙ্গে। এরপরে আমি এখানে 250 থেকে 300 গ্রাম মতন পনির নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি।
পনিরটাকে দিয়ে কিন্তু মশলা আর আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য এরকমই ভাবে কষিয়ে নেবো। এখানে এরকম নিলে পনিরটা কাঁচাও থাকবে না এবং যে ভাজারও দরকার নেই, এইভাবে কষিয়ে নিলেই হবে। 2 মিনিট কষানোর পরে আমি এরপরে এখানে পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। রান্নায় অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, রান্না ফ্লেভারটা বা কুকিং প্রসেসটা বন্ধ হয় না, ফ্লেভারটা ভালো থাকে। হাফ কাপ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো 7-8 মিনিটের জন্যে। আলু যেহেতু আমাদের 50% কুক হয়ে গেছিলো আর পনিরটা 7-8 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিট কুক করলেই কিন্তু পনির রেডি হয়ে যাবে। এটা যেহেতু নিরামিষ রান্না, বেশি ঝাল করছি না, আমি কিন্তু গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে চিড়ে দিয়ে দেবেন লঙ্কাগুলো, বা আদার সঙ্গে লঙ্কাটাও পেস্ট করে দিতে পারেন। এরপরে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছিলাম আমি এখানে 7-8 মিনিটের জন্যে। 8 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন খুব সুন্দর কিন্তু গ্রেভির কালারটা চলে এসছে, পনির সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি কাট করে দেখে নিচ্ছি এখানে। হ্যাঁ, আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্রেভিটা নিজেদের অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে বেশি গ্রেভি রাখছি না। এটা কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, কারণ এটা একটু গরমে থাকলেই কিন্তু এটা গ্রেভিটা আরও ঠিক হয়ে যাবে। নামানোর আগে অবশ্যই একটুখানি দিয়ে দিতে হবে হাফ চামচ মতন বাটার। বাটারটা দিলে দারুণ সুন্দর ফ্লেভার বা টেস্ট আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা লাস্টে এরকম দেওয়ার জন্যে, বাটার আর এলাচের গুঁড়োটার জন্যে খুব দারুণ একটা ফ্লেভার বা টেস্ট চলে আসবে এই রেসিপিটার মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করছি। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই অফ করে দিতে হবে এই সময়। এরপরে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দেবো। এটা কিন্তু গ্রেভিটা একটু ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো। আশা করি আপনাদের নিরামিষ পনিরের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এরকমভাবে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।